আজকে কলকাতা থেকে আসার পথে প্রথমেই দর্শন হলো বেড়াদাই বাবা মহাদেবের মন্দির। তারপরে দর্শন হয়ে গেল আমাদের বলরামপুরে শ্রী জগন্নাথ মহাপ্রভুর যে রথ, সেই রথের দর্শন। তো দেরি না করে বন্ধুরা ব্লগটা প্রথম থেকে শুরু করা যায়। তো বন্ধুরা সকাল সকাল ব্লগটা শুরু করছি বাসের উপর দিয়ে। কালকে রাতে আমাদের গাড়ি কলকাতা থেকে রওনা দেয় পুরুলিয়ার উদ্দেশ্যে। তো দেখো সকাল হয়ে গেছে, কালকে রাতে আমি ব্লগ বানাইনি। সকালে মৌসুমটা এত সুন্দর, চারিদিকে সরু সরু হাওয়া বইছে, আর এদিকে চারিদিকে সবুজে সবুজময়। এই বছর কিন্তু পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতটা একটু কমেই হয়েছে, ওই জন্য চাষও শুরু হয়নি এখনো পর্যন্ত। তারপরে পেট্রোল পাম্পে এসে দাঁড়ালি, কারণ গাড়িটাকেও তো টুকু খাবার দিতে হবে, আমরা তো রাইতের লেখাই আসছি। তারপরে অবিরাম গাড়ি চলতে শুরু করলো। যার পরে দেখো চারিদিকের ভিউ দেখায় দেখায় তোমরা ফাইনালি পুরুলিয়ার ওভারব্রিজে নিয়ে চলে আলি। তো পুরুলিয়ার ওভারব্রিজ থেকে দেখো নিচের ঘর বাড়িগুলা দেখতে কি সুন্দর লাগছে, আর পরিবেশটা একদম শান্ত। এরপরে পুরুলিয়ার বিগ বাজার মার্কেট পার করে আমরা ফাইনালি পৌঁছে গেলি পুরুলিয়া বাস স্ট্যান্ড। পুরুলিয়া বাস স্ট্যান্ডে এখন 10 মিনিট গাড়িটা দাঁড়াবে। তো তৎকে তোমরা বাস স্ট্যান্ডের ভিউটা দেখাচ্ছি। তারপরে গাড়ি চালা শুরু হয়ে গেল। এরপরে আমরা পুরুলিয়া থেকে বার হয়ে যাচ্ছি, হালকা হালকা বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। তো রাস্তায় পড়েছে কাঁসাই নদী। তো কাঁসাই নদীর কিছু দৃশ্য দেখাচ্ছি তোমরাকে। এই বছর কিন্তু বৃষ্টিপাত ভালো হয় নাই, ওই জন্য জলও কম আছে। আগের বছর গাদিয়া জল ছিল এই সময়। কাঁটাটির ওভারব্রিজ পার করে তারপরে বেড়াদাই বাবা মহাদেবের দর্শন হয়ে গেল সকাল সকাল। জয় বাবা মহাদেব। তো এই মন্দিরে কে কে এসেছে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপরে শ্রী জগন্নাথ মহাপ্রভুর যে রথ আমাদের বলরামপুরে, সেটার দর্শন হয়ে গেল। আজকের দিনটা কিন্তু খুব ভালো, একের পর এক একটা ভালো ভালো জিনিসের দর্শন। তো বন্ধুরা ফাইনালি এসে ঘর পৌঁছে গেলে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো হলে লাইক শেয়ার কমেন্ট জোরে ঠুকিয়ে দাও।